সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদতের পাশাপাশি আমাদের জন্য অনেক নফল ইবাদত দান করেছেন। ফরজ রোজার পাশাপাশি অনেক নফল রোজা দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি মাসের 12, 13, 14 তারিখ রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দুনিয়াতে রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন মদিনার মানুষেরা আশুরার দিন রোজা রাখে, 10 মুহররম রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা এই দিন কেন রোজা রাখো? তখন তারা বলে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যেহেতু আশুরার দিন ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে, সেদিন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা রাখি। সুবহানাল্লাহ। আমরা মূসা আলাইহিস সালামের উম্মত, যেহেতু মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই দিন রক্ষা পেয়েছেন, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদের জন্য রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের বেলার ইবাদত তথা তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন, রমজানের ফরজ রোজার পরে সবথেকে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা, আর ফরজ ইবাদতের পরে সবথেকে দামি ইবাদত হচ্ছে রাতের ইবাদত, মানে রাতের তাহাজ্জুদ, রাতের নফল নামাজ। এটা আল্লাহ বড় পছন্দ করেন। এখন আসেন, এই রোজার ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা যদি এই মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখো, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রোজার বিনিময়ে তোমার বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেমন দেখেন, আমরা আরফার রোজা সম্পর্কে হাদিসের মধ্যে জেনেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আরফার রোজা এটা এমন একটা রোজা, যে বান্দা আরফার রোজা একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের আগের গুনাহ, 1 বছরের পিছের গুনাহ, আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা সম্পর্কে বলছেন যে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই একটা রোজার বিনিময়ে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন আমাদের জন্য কত খুশ নসিব, একটা রোজার বিনিময়ে আল্লাহ আমার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমরা যদি আমাদের নিজেদের আমলনামার দিকে যদি দেখি, আমরা যখন থেকে বালেগ হয়েছি, যেদিন থেকে বালেগ হয়েছি, ওই মুহূর্ত থেকে আজকের মুহূর্ত পর্যন্ত আমরা কে কতটুকু গুনাহ করেছি, কে কতটুকু পাপ করেছি, কে কতটুকু অন্যায় করেছি, আমাদের নিজেরও হিসাব নেই। আমি বারবার বলি, আল্লাহ যদি আমাদের হিসাব নেই, জান্নাতে যাওয়ার মতো সুযোগ আমাদের হবে। সেজন্য অনুরোধ করবো পেয়ারা হাজির, এই সুযোগগুলো কাজে লাগাবেন। যে নফল রোজাগুলো আছে এগুলো রাখার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। এখন আসেন পেয়ারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারকের মধ্যে আরেকটু বৃদ্ধি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা আশুরার রোজা রাখবে, তবে খবরদার খবরদার, তোমরা ইহুদিদের মতো একটা রোজা রাখবে না, ইহুদিদের মতো সিঙ্গেল রোজা রাখবে না। তোমরা হয় একদিন আগে, না হয় একদিন পরে, অর্থাৎ তোমরা 2টা রোজা একসাথে রাখবে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু বুঝার বিষয় আছে, আমরা রোজা রাখতেছি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এরপরেও রাসূল বলছেন, খবরদার, যেহেতু এই রোজাটা ইহুদিরা রাখে, তারা কেন রাখে? কারণ তারা মূসা আলাইহিস সালামকে ভালোবাসে। কিন্তু খবরদার শোনো, মূসা আলাইহিস সালামকে তারা ভালোবাসলেও তারা মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে নাই। মূসা আলাইহিস সালাম যেটা বলে নাই তারা সেটা করে, মূসা আলাইহিস সালাম যেটা করে নাই তারা সেটা করে, মূসা আলাইহিস সালাম যেভাবে চলে নাই তারা সেভাবে চলে। সুতরাং তারা মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে
নাই, তারা মুসা ইসলামের ধর্মকে বিকৃত করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন মুসা ইসলামের ব্যাপারে ইহুদিদের চেয়ে আমরা মুসলমানরা আরো বেশি হকদার, কারণ মুসা আলাইহিস সালাম দুনিয়াতে মানুষকে একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন। কিন্তু ইহুদিরা এই দাওয়াতকে ভুলে গেছে, মুসা ইসলামের দেওয়া ইসলামকে ভুলে গেছে। তারা ইসলাম থেকে বিবর্তিত হয়ে গেছে। আল্লাহর দেওয়া যে ধর্ম, এই ধর্ম থেকে তারা যেহেতু বিবর্তিত হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা মুসলমানরা ইহুদিদের চেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাজ হচ্ছে আমরা রোজা রাখবো ঠিক, তবে ইহুদিদের মতো নয়। রোজা রাখবো ঠিক, ইহুদিদের সাথে মিলাই নয়। আমরা হয় মুহররমের আগে 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো, না হলে 10 তারিখ 11 তারিখ রোজা রাখবো। অনেকে বুঝতে চাইতে লেগুন না মাসালা। রোজা উগ্র রাখিবেন, তবে আল্লাহ রাসূলের হতে ওয়াখালিফু ফিহিল ইহুদ, তোরা ইহুদি সকলের মতো রোজা না রাখো। ওই আগতে উগ্র রোজা রাখিবে, নয় ফরজ উগ্র রোজা রাখিবে, দুও রোজা মিলে রাখিবে। এতাল্লাই আগামী 18 তারিখ সম্ভাব্য 10 মুহররম। কত তারিখ? 18 তারিখ সম্ভাব্য 10 মুহররম, আশুরার দিন, এই মাসের 18 তারিখ। যাদের সুযোগ হয় এদিন রোজা রাখবেন, পাশাপাশি শুধু একটা রোজা রাখবেন না, হয় 17-18 তারিখ রাখবেন, না হলে 18-19 তারিখ রাখবেন। এই রোজাটা আদায় করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন।